এখন বর্তমানে ইসকনের নাম দিয়ে যারা মনে করতেছো ভারতের দাসত্ব করবা আর ভারতের রাজ এই দেশে কায়েম করবা, আমাদের একজন অ্যাডভোকেট যিনি এই স্বাধীনতা যে হয়েছে এই স্বাধীনতার একজন সমন্বয়ক ছিল, তাকে গত 2 দিন আগে তারা আন্দোলনের নামে তারে ধরে নিয়ে জবাই করে হত্যা করেছে। আমি মাননীয় সরকার যিনি এখন আছেন ওনার কাছে আবদার জানাবো, যে সমস্ত ইসকনের বাচ্চারা, সন্ত্রাসীর বাচ্চারা এই মুসলমানের দেশে মুসলমানের সন্তানকে গলা কেটে হত্যা করে, তাদের বিচার যদি এই দেশে না হয় তাহলে আবারও আমরা মাঠে নেমে আন্দোলন শুরু করব। কথা ঠিক কিনা বলেন? কারণ মুসলমান ছাড় দেওয়ার জাতি না। কথা ঠিক কিনা বলেন? তবে মুসলমান সহানুভূতি দেখায়, মুসলমান সহানুভূতি দেখায়, ইনসাফ করে। কেমনে বলবেন হুজুর, কেমনে করে? দেখেন না, দেশ স্বাধীন হওয়ার পরে আলেম ওলামা পর্যন্ত মন্দির পাহারা দিছে, আপনারা দেখেন নাই? আলেম ওলামা সহ মন্দির পাহারা দিছে। মন্দির পাহারা দিছে তার মানে এটা নয় যে মন্দির সমর্থন করে, মূর্তি সমর্থন করে, না না, আমরা তো এক আল্লাহ বিশ্বাসী। তবে আমরা মনে করেছি আল্লাহ তো বলছেন ধর্ম যার যার, আর প্রত্যেক এলাকায়, প্রত্যেক দেশে, প্রত্যেক গোত্রে যারা ধর্ম নিয়ে, যার যার ধর্ম নিয়ে আছে তাদেরকে সুরক্ষা দিতে হবে। এই জন্য মূলত আমরা ইনসাফের দিক দিয়ে সহানুভূতি দেখায়া তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছি। তারা মনে করেছে যে যা মন চায় তাই করবে। 95% মুসলমানের দেশে যদি মুসলমানের কোরআন নিয়ে কথা বলা হয়, মাদ্রাসা নিয়ে কথা বলা হয়, মসজিদ নিয়ে কথা বলা হয়, আলেম ওলামার উপরে আঙ্গুল তোলা হয়, তাহলে এই আঙ্গুল ভেঙে দেওয়া হবে। কথা ঠিক কিনা বলেন? কাউকেই ছাড় দেওয়া হবে না। মনে রাখতে হবে, আলেম ওলামা আগে যেভাবে হুঙ্কার দিয়েছে এখনো ঠিক এইভাবেই হুঙ্কার দিবে। এইরকম আরো যদি স্বৈরাচার হয়, ওলামায়ে কেরামের মুখ বন্ধ করতে পারবে না। জেল, জুলুম, অত্যাচার যাই হোক না কেন ফাঁসির কাস্টে জ্বলবে, এরপরও ওলামায়ে কেরাম কথা বন্ধ করবে না। কথা ঠিক কিনা বলেন? আপনারা কে কে রাজি আছেন হকের পক্ষে কথা বলতে? হাত তুলে আল্লাহ দেখায় দেন। طاعتي توفيق طاعت همزتو ই আমানত ওয়া ইজাবাত হামজতু طاعت توفيق طاعت همزتو ই আমানত ওয়া ইজাবাত হামজতু तौफीक से होती है ये नेमतों की खजीना, तौफीक से होती है ये नेमतों की खजीना। हर मर्द की ताबतों किया और है निशाना, हर मर्द की ताबतों किया और है निशाना। ऐ बंदाए खुदा चाहूँगा उनकी मुलाकात, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। एरे नबीर उम्मतेर दल আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন তাহলে এই মাহফিলে আমাদের জন্য আসা সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে, দোকানপাটে বসে আড্ডা দেয়, চায়ের দোকানে বসে আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? কিন্তু আমাদের কপাল কত ভালো, এমন একটা দামি জায়গায় আসলাম যেই জায়গার মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম, কোরআনে কারীমের আলোচনা শুনতে পারতেছি। কথা ঠিক কিনা? আরে ভাই, এমনও তো যুবক আছে যারা এই শীতের মধ্যে লেপের নিচে ঢুইকা কানের মধ্যে হেডফোন লাগায়া গান সিনেমা দেখতেছে, আছে না নাই? এমনও মুরব্বী আমি দেখেছি, রাস্তাঘাটে চলি অনেক সময় এমন দেখি মাথার মধ্যে টুপি আছে, হাতের মধ্যেও তসবিহ আছে, মসজিদে কেউ নামাজ পড়া বাহির হয়েছে, কিন্তু চায়ের স্টলে
স্টলের দোকান যে থাকে, ওই দোকানের সামনে দাঁড়ায়া টিভির মধ্যে যে সিনেমা নাটক হয়, টুপি মাথা দিয়া তসবিহ হাতে নিয়া সিনেমার দিকে শয়তানের মতো তাকায়া থাকে, আছে না না? আপনাদের কপাল কত ভালো, এমন একটা দামি জায়গায় আল্লাহ আনছেন। পয়গম্বর জানায় দিয়েছেন, এই দামি জায়গায় যারা আসবে, যারা আলোচনা করবে, যারা আলোচনা শুনবে, নবী ডাক দিয়া কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, এই মাহফিল শেষ পর্যন্ত যারা থাইকা দোয়া করে বাড়িতে যাবে, তাদের তওবা যদি আল্লাহর কাছে কবুল হয়, শুধু যে সগীরা গুনাহ মাফ হবে বিষয়টা তা না, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। চিন্তা করে দেখেন, আমরা এখানে যারা আসলাম, এত নিয়ামত পাওয়ার পরেও আজকে আমাদের ভিতরে শুকরিয়া নাই, কথা ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে আমরা এখানে যারা আছি, আমরা সকলেই তো মানুষ, দেখতে তো মানুষ, কিন্তু আসলে কতটুকু গুণগত মানুষ হইতে পারলাম? নবীজি ডাক দিয়া কয়, গুণগত মানুষ হওয়া লাগবে, এমন মানুষ হওয়া লাগবে যেন তোমার নামটা আসমানে আলোচনা হয়। সুবহানাল্লাহ। আজকে কত নিয়ামত আমরা পাইলাম। আল্লাহ তো আমাদেরকে বিনা দরখাস্তে মানুষ বানাইছে। মানুষ বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছি। মুসলমানের ঘরে জন্ম দেওয়ার পরেও কিন্তু আল্লাহ শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে এমন একটা দামি নিয়ামত আল্লাহ দান করেছেন, আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন। কথা ঠিক কিনা বলেন? যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত জানায়, ওগো আল্লাহ, আমারে তুমি নবী না বানাইয়া আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাও। তাহলে চিন্তা করে দেখেন কেমন দামি নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। আল্লাহ ডাক দিয়ে কয়, আরে মূসা, আখিরি জামানার পয়গম্বরের উম্মতের লিস্টি যে আমি আল্লাহ করেছি, এই লিস্টি ফিল আপ হয়ে গেছে, তোমার এই দোয়া আমি কবুল করতে পারবো না। আল্লাহ ডাক দিয়ে কয়, ঈসা, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করলাম, কিয়ামতের আগে আমি আল্লাহ তোমারে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানায় পাঠাবো। তাহলে চিন্তা করে দেখেন কত দামি আল্লাহ আমাদেরকে বানাইছে। এত দাম নবীর খাতিরে, নবীর উসিলায়। কথা ঠিক কিনা বলেন? সেই নবীর উপরে আল্লাহ 30 পারা কোরআন নাজিল করছেন। কয় পারা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। 30 পারা। আবার কিছু ভণ্ড আছে, কিছু কি আছে, কয় কোরআন শরীফ মোল্লারা কয় 30 পারা, আসলে তো 30 পারা না, গোপনে বলি আরো 30 পারা আছে, মোট 60 পারা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত ভণ্ড আছে না নাই? মূলত কিন্তু কিচ্ছু জানে না। এখন তো আলহামদুলিল্লাহ স্বাধীন দেশ, এখন উল্টা পাল্টা বলবা আর গোপনে মারেফতের মায়ের খাইতে পারবা। কথা ঠিক কিনা বলেন? কারণ ইসলাম নিয়ে চিনিমিনি যে করবে, এখন আর ছাড় দেওয়া হবে না, আগেও ছাড় দেওয়া হয় নাই। কারণ উলামায়ে কেরাম যারা হকের উপরে আছে, তাদের জেল জুলুম যত কিছুই হোক না কেন, উলামায়ে কেরাম হকের কথা বন্ধ করে নাই। আল্লামা মামুনুল হক সাহেব সহ যত উলামায়ে কেরাম হকের কথা বলেছে, জেল জুলুম অত্যাচার তাদের হয়েছে, এরপরেও জেলখানায় থেকে বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আউল বাউল সাউল যারা আছো, এখন বর্তমানে ইসকনের নাম দিয়ে যারা মনে করতেছো ভারতের দাসত্ব করবা আর ভারতের রাজ এই দেশে কায়েম করবা, আমাদের একজন অ্যাডভোকেট
যিনি এই স্বাধীনতা যে হয়েছে এই স্বাধীনতার একজন সমন্বয়ক ছিল, তাকে গত 2 দিন আগে তারা আন্দোলনের নামে তারা ধরে নিয়ে জবাই করে হত্যা করেছে। আমি মাননীয় সরকার যিনি এখন আছেন ওনার কাছে আবদার জানাবো, যে সমস্ত স্কুলের বাচ্চারা সন্ত্রাসীর বাচ্চারা এই মুসলমানের দেশে মুসলমানের সন্তানকে গলা কেটে হত্যা করে, তাদের বিচার যদি এই দেশে না হয় তাহলে আবারও আমরা মাঠে নেমে আন্দোলন শুরু করব। কথা ঠিক কিনা বলেন? কারণ মুসলমান ছাড় দেওয়ার জাতি না। কথা ঠিক কিনা বলেন? তবে মুসলমান সহানুভূতি দেখায়, মুসলমান সহানুভূতি দেখায়, ইনসাফ করে। কেমনে বলবেন হুজুর, কেমনে করে? দেখেন না, দেশ স্বাধীন হওয়ার পরে আলেম ওলামা পর্যন্ত মন্দির পাহারা দিছে, আপনারা দেখেন নাই? আলেম ওলামা সহ মন্দির পাহারা দিছে। মন্দির পাহারা দিছে তার মানে এটা নয় যে মন্দির সমর্থন করে, মূর্তি সমর্থন করে, না না, আমরা তো এক আল্লাহ বিশ্বাসী। তবে আমরা মনে করেছি আল্লাহ তো বলছেন ধর্ম যার যার, আর প্রত্যেক এলাকায় প্রত্যেক দেশে প্রত্যেক গোত্রে যারা ধর্ম নিয়ে যার যার ধর্ম নিয়ে আছে তাদেরকে সুরক্ষা দিতে হবে। এই জন্য মূলত আমরা ইনসাফের দিক দিয়ে সহানুভূতি দেখায়া তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছি। তারা মনে করেছে যে যা মন চায় তাই করবে। 95% মুসলমানের দেশে যদি মুসলমানের কোরআন নিয়ে কথা বলা হয়, মাদ্রাসা নিয়ে কথা বলা হয়, মসজিদ নিয়ে কথা বলা হয়, আলেম ওলামার উপরে আঙ্গুল তোলা হয়, তাহলে এই আঙ্গুল ভেঙে দেওয়া হবে। কথা ঠিক কিনা বলেন? কাউকেই ছাড় দেওয়া হবে না। মনে রাখতে হবে আলেম ওলামা আগে যেভাবে হুঙ্কার দিয়েছে এখনো ঠিক এইভাবেই হুঙ্কার দিবে। এইরকম আরো যদি স্বৈরাচার হয় ওলামায়ে কেরামের মুখ বন্ধ করতে পারবে না। জেল জুলুম অত্যাচার যাই হোক না কেন ফাঁসির কাস্টে জ্বলবে, এরপরও ওলামায়ে কেরাম কথা বন্ধ করবে না। কথা ঠিক কিনা বলেন? আপনারা কে কে রাজি আছেন হকের পক্ষে কথা বলতে? হাত তুলে আল্লাহর দেখায় দেন। মাশাআল্লাহ, মারহাবা কোন। দেখেন কত যুবকের পরও দাড়ি পাকনাওয়ালা একজন মুরব্বীর ইমান দেখছেন। সুবহানাল্লাহ বিতেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই, কোন সময় নরম কোন সময় গরম। যখন নরম হওয়া লাগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নরম হবেন, যখন গরম হওয়া লাগে ওমরের মতো গরম হইতে হবে। কথা ঠিক কিনা বলেন? নাস্তিক বেঈমান মুরতাদরা তারা মনে করে মুসলমানরা তো একদম এই কোনো কথাবার্তা কয় না। না না, মুসলমান এমন জাতি না। আমি আগেই বলছি সহানুভূতি দেখায়, তবে তাদের ধর্মের উপরে কথা বললে ছাড় দেয় না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, নবীর উপরে কয় পারা কোরআন নাজিল হয়েছে? আরো জোরে আওয়াজ দিতে হবে। কয় পারা? 30 পারা। যারা বলবে 60 পারা, এইগুলোর গোপন একটা কামরায় ধইরা এরা কয় মারেফতের সম্রাট নাকি হইছে। তাইলে মারেফত অর্থ হইল গোপন। আপনারাও কইবেন মারেফত হলো আপনি চলেন, তাইলে মারেফতে কিছু জুতার বাড়ি আছে। কথা ঠিক কিনা বলেন? এই মারেফতের জুতার বাড়ি দিয়ে সাইজ করবেন, এরপরে দেখবেন আসলে তো কিচ্ছু জানে না। এরপরে আসল কথা বাইরিব, পাও ধরে মাফ চাইব, আসলে আমি কিচ্ছু জানি না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাই সাবধান হতে হবে। কোরআন শরীফ কয় পারা? আরো জোরে আওয়াজ দিতে হবে। কয় পারা? আল্লাহ এই কোরআনের মধ্যে আমি যে আয়াত কানা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য রয়েছে নবীজির ভিতরে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বিতেন। এরপরে আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন যে আমি এমন একজন নবী পাঠাইছি যেই নবী গোটা জাহানের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ওই রহমতের নবী কি বলে দেখেন। রহমতের নবী বলে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল বলেন যে আমি তোমাদের মাঝে থাকবো না, তবে আমি না থাকলেও দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার কিতাব আল্লাহ, রবের কালাম। 2 নাম্বার ওয়া সুন্নাত রাসূলি, আমি রাসূলের সুন্নত। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ায় ধরতে পারবে দুনিয়া আখিরাতে উভয় জাহানে সফল কাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল কয়টা জিনিস আঁকড়ায় ধরার কথা বলছেন? সবাই আওয়াজ দিতে হবে। কয়টা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? মাশাআল্লাহ। 1 নাম্বার হইল কিতাব আল্লাহ। 1 নাম্বার কি? মাশাআল্লাহ। 2 নাম্বার হইল নবীজির সুন্নত। 2 নাম্বার কি? নবীজির সুন্নত। এখন শুনেন, এই কিতাব এমন একটি কিতাব
রসুল বলেন, মনে কইরো না এটা দুনিয়াবি কোনো মানুষের লেখা, না না, এই কিতাবটা এমন একটা কিতাব, যেই কিতাব যদি কোনো ব্যক্তি নাও পড়তে পারে, শুধু তাকায়া থাকবে তো রব তাকে সব দিতে থাকবে। সুবহানাল্লাহ, রব তাকে সব দিতে থাকবে। কেউ যদি কোরআন পড়তে পারে না, কিন্তু মহব্বতের সাথে যদি বুকে জড়ায়া বলে, আল্লাহ তোমার কালামকে আমি মহব্বত করলাম, আল্লাহ এটা তো তোমার রবের কালাম, আল্লাহ কয়, বান্দা তুই আমার কালামরে মহব্বত করছস, আমি আল্লাহ তোরে মহব্বত করি। সুবহানাল্লাহ। রসুলের সুন্নত রসুল রেখে গেছেন, কিন্তু আফসোস এই সুন্নত আজকে আমাদের মাঝে নাই। কথা ঠিক কিনা বলেন? এই সুন্নত আজকে আমাদের মাঝে নাই। এই জন্য ভাই, আলোচনা বুঝতে হবে। রসুল বলছেন যে দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে, দুনিয়া আখিরাতে সফলকাম হবে। তাহলে আমরা দুনিয়া আখিরাতে সফলকাম হইতে চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলে আল্লাহরে দেখাইয়া দিই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন।